ছিন্নপত্র থেকে একটি চিঠি পড়ছি। রবীন্দ্রনাথ ঠাকুর এটি লিখেছিলেন শিলাইদহ থেকে 1892 সালের 9 জানুয়ারিতে। দিনটি ছিল শনিবার। 2-1 দিন থেকে এখানকার প্রকৃতি শীত এবং বসন্তের মধ্যে ইতস্তত করছে। সকালে হয়তো উত্তরে বাতাসে, জলে স্থলে হি হি ধরিয়ে দিয়ে গেল। সন্ধ্যাবেলায় শুক্লপক্ষের জ্যোৎস্নায় দক্ষিণে বাতাসে চারিদিক হু হু করে উঠল। বসন্ত অনেকটা এসে পৌঁছেছে, বেশ বোঝা যাচ্ছে। অনেকদিন পরে আজকাল ওপারের বাগান থেকে একটা পাপিয়া ডাকতে আরম্ভ করেছে। মানুষের মনটাও কতকটা বিচলিত হয়ে উঠছে। আজকাল সন্ধ্যা হলে ওপারের গ্রাম থেকে গান বাজনার শব্দ শুনতে পাওয়া যায়। এর থেকে বোঝা যাচ্ছে লোকে দরজা জানলা বন্ধ করে মুড়িসুড়ি দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বার জন্যে তেমন উৎসুক নয়। আজ পূর্ণিমা রাত। ঠিক আমার বাঁ দিকের খোলা জানলার উপরেই একটা মস্ত চাঁদ উঠে আমার মুখের দিকে তাকিয়ে আছে। বোধহয় দেখছে আমি চিঠিতে তার সম্বন্ধে কোনো নিন্দে করছে কিনা। সে হয়তো মনে করে তার জ্যোৎস্নার চেয়ে তার কলঙ্কের কথা নিয়েই পৃথিবীর লোকে বেশি কানাকানি করে। নিস্তব্ধ চরে একটা চিঠি পাখি ডাকছে। নদী স্থির, নৌকো নেই, জলের উপর স্থির ছায়া ফেলে ওপারের ঘনীভূত বন স্তম্ভিত হয়ে রয়েছে। ঘুমন্ত চোখ খোলা থাকলে যেমন দেখতে হয়, এই প্রকাণ্ড পূর্ণিমার আকাশ সেই রকম ঈষৎ ঝাপসা দেখাচ্ছে। কাল সন্ধ্যা থেকে আবার ক্রমে ক্রমে অন্ধকারের সূত্রপাত হবে। কাল কাছারি সেরে এই ছোট নদীটি পার হবার সময় দেখতে পাব আমার সঙ্গে আমার এই প্রবাসের প্রণয়িনীর একটুখানি বিচ্ছেদ হয়েছে। কাল যে আমার কাছে আপনার রহস্যময় অপার হৃদয় উদ্ঘাটন করে দিয়েছিল, আজ তার মনে যেন একটু সন্দেহ উপস্থিত হয়েছে। যেন তার মনে হচ্ছে একেবারে এতখানি আত্মপ্রকাশ কি ভালো হয়েছিল। তাই হৃদয় আবার একটু একটু করে বন্ধ করছে। বাস্তবিক বিদেশে বিজন অবস্থায় প্রকৃতি বড় কাছাকাছির জিনিস। আমি সত্য সত্য 2-3 দিন ধরে মাঝে মাঝে ভেবেছি পূর্ণিমার পরদিন থেকে আমি আর এই জ্যোৎস্না পাব না। আমি যেন বিদেশ থেকে আরও একটু বিদেশে চলে যাব। কাজকর্মের পরে প্রতিদিন সন্ধ্যাবেলায় যে একটি শান্তিময় পরিচিত সৌন্দর্য আমার জন্যে নদী তীরে অপেক্ষা করে থাকত, সে আর থাকবে না। অন্ধকারের মধ্যে দিয়ে বোটে ফিরে আসতে হবে। কিন্তু আজ পূর্ণিমা, এই বৎসরকার বসন্তের এই প্রথম পূর্ণিমা। এর কথাটা লিখে রেখে দিলুম। হয়তো অনেক দিন পরে এই নিস্তব্ধ রাত্রিটি মনে পড়বে। ওই চিঠি পাখির ডাক শুদ্ধ এবং ওপারের ওই বাঁধা নৌকোয় যে আলোটি জ্বলছে সেটি শুদ্ধ। এই একটুখানি উজ্জ্বল নদীর রেখা,
ওই একটুখানি অন্ধকার বনের একটা পৌঁছ এবং ওই নির্লিপ্ত উদাসীন পাণ্ডুবর্ণ আকাশ। আজ এইটুকুই। নমস্কার, সবাই ভালো থাকবেন।